চট্টগ্রাম নগরীর অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। টোকেন বাণিজ্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কুমিল্লার ৪ উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণা তুঙ্গে। বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং কুষ্টিয়ার দৌলতপুরে সুপেয় পানির তীব্র সংকট। ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলের পানি উঠছে না। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদ সারা দেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও ঝড় ও বজ্রপাত হয়েছে। রোববার রাত 9:30টার পর মহানগরীর বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে। প্রায় ঘণ্টাব্যাপী বাতাস বয়ে যাওয়ার পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে ঘরে ফেরা মানুষ রাস্তায় আটকা পড়লেও জনমনে ছিল স্বস্তি। কোনো কোনো এলাকায় পানি জমতে দেখা গেছে। এর আগে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আজ থেকে টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টির কারণে সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে টানা তাপপ্রবাহের ধকল থেকে স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ থেকে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে শনিবার দেশের বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এবার ব্যাপক বজ্রপাত হতে পারে জানিয়ে কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। চট্টগ্রাম নগরীর অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অবৈধ এসব যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অপচয় হচ্ছে বিদ্যুতের। টোকেন বাণিজ্যের মাধ্যমে নগরীতে অটোরিকশার দাপট বাড়ছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসন বলছে টোকেন বাণিজ্যের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত নন। চট্টগ্রাম ব্যুরো থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কোনো রকম সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চলাচল করছে প্রায় 50,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গ্যারেজ ভাড়া, টোকেন আর ব্যাটারি চার্জের জন্য প্রতি মাসে খরচ হয় 50 লাখ টাকারও বেশি। গ্যারেজে বিদ্যুতের চোরাই লাইনে চার্জ হয় অটোরিকশা। এসব অর্থের ভাগ যায় গ্যারেজ মালিক, লাইনম্যান, নেতা ও প্রশাসনের কাছে। চাঁদগাঁও, বাকলিয়া, বাইজিদ, খুলশী, কোতোয়ালি, পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ এলাকায় সবচেয়ে বেশি চলে ব্যাটারি চালিত অটোরিকশা। চালকরা জানান টোকেনের মাধ্যমে রাস্তায় চলছে এসব যান। পুলিশে গাড়ি ধরে, তারপর গাড়ি ঠিকমতো চালানো যায় না, টোকেন বিল দেওয়া লাগে গাড়ির। এটা এখানে গাড়ির নেতা খেতা নেই আর কি। এই যে লাইন চালায় এটা আমরা বলতে পারবো না, ফেনে আমরা দেই জানি এতটুকু। আমরা ডেলি 100 টাকা দিয়ে আমরা টোকেন নিয়ে গাড়ি চালাই। আমার ওইখানে টাকা না দিলে আমাদের গাড়ি আটকে ফেলায়। এটা কিভাবে চলছে, কে চালাচ্ছে আমি এটা জানি না। আমি মালিককে 600 টাকা জমা দিই। ডেলি 100 টাকা একটা টোকেন দিয়ে আমরা গাড়িটা চালাচ্ছি আর। নগরীর বাইজিদ এলাকায় শামসু নামের একজনের নিয়ন্ত্রণে চলছে প্রায় 6,000 ব্যাটারি চালিত অটোরিকশা। আমরা তোল কফির দেওয়ার কোনো মাত্র হইতে পারতেছে না। তো আমি জানতে চাচ্ছি যে আমরা কিছু জানাবো না, কিছু জানাবো না। টোকেন বাণিজ্যের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত নন বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। সমূলে উৎপাদন করার জন্য আসলে শুধু পুলিশ না, এটা বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতার প্রয়োজন। নাম্বার 1, সিটি কর্পোরেশন যদি না দেয় তাহলে সিটি কর্পোরেশনের রাস্তাতে বা বিভিন্ন সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন দোকান গ্যারেজগুলোতে এই গাড়িগুলো থাকে, তাহলে সিটি কর্পোরেশন প্রয়োজনে গাড়িগুলো ধরে ডাম্পিং করে দেয়, আমরা পুলিশ সহযোগিতা করব। তবে পর্যাপ্ত গ্যারেজ না থাকায় যানবাহন ডাম্পিং করা সম্ভব হয় না বলেও জানান তিনি। আমরা এটাকে ধরে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে হয়, কারণ এত পরিমাণ গাড়ি আমরা ধরে রাখার মতো আমাদের স্থান নেই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগুন গাছের উপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধুমাত্র মাটির উপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। তবে সরেজমিনে দেখা যায় বনের মধ্যে 1/2 শতাধিক স্থানে বিক্ষিপ্তভাবে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আলো না থাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে 7 দিন। প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার 4টি উপজেলা পরিষদ নির্বাচন। সে লক্ষ্যে কুমিল্লার জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মাঠে রয়েছেন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। এদিকে সুনামগঞ্জে দিরাই ও শাল্লা উপজেলা নির্বাচনী প্রচারণার ব্যস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দাউদকান্দি ও হোমনা উপজেলা থেকে 8টি ইউনিয়ন নিয়ে 2004 সালে নবগঠিত হয় মেঘনা উপজেলা। এটি কুমিল্লা 2 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত একটি উপজেলা, যেখানে মেঘনার সঙ্গে হোমনা উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। উপজেলাটিতে ভোটার রয়েছেন 1,06,445 জন। মেঘনা উপজেলার এটি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক 2 চেয়ারম্যান সহ মোট 5 জন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন। এখনো তো ভালো আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এই মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নির্বাচনের প্রচারণা করতেছি। প্রধানমন্ত্রী বলেছেন যে আসছে আলোর পর গ্রাম হবে শহর। সেই শহর বানিয়ে আমি উপজেলাকে কর্মসংস্থান, যোগাযোগ, স্বাস্থ্য এবং অন্য যে মানুষ সেবার যে প্রতিষ্ঠানগুলি আছে সুন্দর করে সাজাতে চাই। জনগণের কাছে যাচ্ছি, জনগণের ভালো সাড়া পাচ্ছি। নির্বাচন সামনে রেখে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে যোগ্য সৎ প্রার্থী চান ভোটাররা। এবার যে যোগ্য প্রার্থী তাকে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আমরা চাই দেশের যে ভালো কাজ করে তারে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। আমরা ইতিমধ্যে ইউনো সাহেব, ওসি সাহেব সহ আমরা প্রার্থীদের সাথে মত বিনিময় করেছি যাতে প্রার্থীরা আচরণ বিধিমালার মধ্যে থাকে। এদিকে সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে প্রথম ধাপে দিরাই ও শাল্লা উপজেলায় জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 10 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণের সাথে সংযোগ বা যোগাযোগ রেখেছি, সম্পৃক্ততা রেখেছি। আমরা আচরণবিধি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পর্কে সম্পূর্ণ কাবাল এবং শ্রদ্ধাশীল, পরিষ্কার এবং সৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক, সেটা আমরা চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য এই 2টি উপজেলার প্রত্যেকটিতে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যারা আচরণবিধি সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সেই বিষয়টি মনিটর করছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। আগামী 8 মে দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবেন ভোটাররা, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, প্রচারণা কেমন চলছে? ভোটার আর প্রার্থীরা কি বলছেন? তিশা, যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। এই মেঘনা উপজেলায় কিন্তু এবার যে উপজেলা পরিষদ নির্বাচন হবে 8ই মে, এই 8ই মে কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী। তার মধ্যে আমরা এখন যুক্ত হব মোহাম্মদ নাসির উদ্দিন শিশির, যিনি চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা ওনার কাছে একটু জানতে চাইবো বর্তমানে এখানকার মেঘনায় নির্বাচনের প্রচারণা সহ সার্বিক অবস্থা কি দেখছেন আপনি? সার্বিক অবস্থা যদি আমাদের একটু আগে। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, আমি মেঘনা উপজেলার 1,06,000 ভোটার, 106টি গ্রাম, প্রত্যেকটি গ্রামে আমার কাপ পিরিজ মার্কা প্রতীকের পক্ষে গণসংযোগ করে চলেছি সকাল থেকে রাত অবধি। এখন পর্যন্ত ইনশাল্লাহ সারা ভালো। মানুষের ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে যে আগ্রহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমি আশা করি আগামী বুধবার 8ই মে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাপ পিরিজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে নতুন প্রজন্মকে সাথে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট মেঘনা গড়ার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে কিছু প্রার্থীর মধ্যে আপনার একজন আরেকজনকে হুমকি দেওয়ার লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি শান্তিপ্রিয় ভাবে সাধারণ মানুষের ভোটারের কাছে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ মানুষ সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিবে। তবে কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, বিশেষ করে আমাদের নদীমাতৃক এই মেঘনা উপজেলায় কিছু কেন্দ্র, কিছু গ্রাম রয়েছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সেই ক্ষেত্রে সেখানে গন্ডগোল, গোলযোগ কিংবা
ভোট ডাকাতি করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি। আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে মেঘনা উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সুশৃঙ্খল ভোট উপহার দিয়ে একজন প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত মানুষকে ভালোবাসে, মানুষকে নিয়ে কাজ করতে চায় এরকম একজন ব্যক্তিকে নিয়ে কাজ করতে। আমরা যদি আপনাকে সার্বিক একটু জানাতে চাই, নির্বাচনের প্রার্থী যে 5 জন রয়েছে চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কোনো ভাবেই হোক তারা সুস্থ এবং অবাধ নির্বাচন চায়। প্রশাসন কিন্তু নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে বদ্ধপরিকর। এই ছিল কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমার কাছে শেষ পর্যন্ত। তৃষা, ধন্যবাদ শাহাবুদ্দিন। এদিকে প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া জেলার 3 উপজেলা নির্বাচন। এর মধ্যে সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলা রয়েছে। বগুড়া উপজেলায় নির্বাচন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। বুধবার বগুড়া জেলার 3টি উপজেলায় সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই আজকে বগুড়া 12টা পর্যন্ত কিন্তু প্রচারণার শেষ দিন। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 11 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি যদি একটু নির্বাচনের জনমত জরিপের ক্ষেত্রে তুলে ধরি, সেক্ষেত্রে সারিয়াকান্দিতে আপনার 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। তার মধ্যে কিন্তু 3 জন প্রার্থী এমপি পুত্র সাকওয়াত হোসেন আনারস থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল কাপ পিরিজ থেকে সেখানে সারিয়াকান্দিতে বলা যায় যে লড়াইয়ের সম্ভাবনা আছে সারিয়াকান্দিতে। এবং আমি যদি সোনাতলার চিত্র তুলে ধরি, সেখানে চেয়ারম্যান একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান, তিনি সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্যের আপন ছোট ভাই, তিনি মিনাদুজ্জামান লিটন আনারস থেকে এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হুসাইন, তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের সম্ভাবনা সেখানে আছে বলে আমরা জেনে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলায়, এই উপজেলায় কিন্তু 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কিন্তু বর্তমান উপজেলার চেয়ারম্যান রফিক নমস্কার রবিন আনারস থেকে এবং আওয়ামী লীগের গণ পরিবেশ কমিটির সম্পাদক সদস্য অরুণ কান্তির রায় হিটন ঘোরাপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই 2 প্রার্থীর মধ্যে এখানে লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার বাহিনী মোতায়েন থাকবে এবং জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন যে নির্বাচনী পরিবেশ সুস্থ রাখতে যা করণীয় দরকার তারা কিন্তু তাই করবে। দিশা, আতিক আপনাকে ধন্যবাদ। ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় কুষ্টিয়ায় টিউবওয়েলে উঠছে না পানি। গেল কয়েকদিন ধরে দৌলতপুরে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়িতে বসানো টিউবওয়েলগুলোতে রাতের বেলায় একটু পানি উঠলেও দিনের আলো বাড়ার সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে এসব টিউবওয়েলে পানি পেতে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য। কুষ্টিয়া থেকে মঞ্জুরুল ইসলাম খোকনের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। এতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিভিন্ন পাড়া মহল্লায় চলছে পানির জন্য হাহাকার। দূর দূরান্তে ছুটে গেলেও মিলছে না সুপেয় পানি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পানির স্তর সবচেয়ে বেশি নিচে নেমে যায়। এতে 90% নলকূপে পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীরে, সেখানে পানি নিতে ভিড় জমাচ্ছেন সবাই। আমার দাঁতে একটু পানি উঠছে, এই পাড়া প্রতিবেশীরা সবাই আইসে আমার টিউবওয়েলটাতে ভিড় জমাচ্ছে পানির জন্য। পানি তো খাওয়া লাগে, কাজকর্ম আছে, তো পানি না উঠলে কিভাবে কাজকর্ম করব? এই জন্য লোকের বাড়ি থেকে পানি লাইছি, তাই চলছি। উঠতো একেবারে উঠছে না, চাপতে গেলে হাত মাত ব্যথা হয়েছে, উঠছে না। টিউবওয়েল বসানোর পরে মোটর দিলাম, মোটরেও পানি উঠছে না। 20 ফিটের নিচে পানির স্তর নেমে গেলে টিউবওয়েলে পানি ওঠে না বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বৃষ্টি না হওয়া পর্যন্ত পানির এই সমস্যাটা থাকবে। হ্যাঁ, বৃষ্টি হলে আবার দেখেন যেটা আবার যে টিউবওয়েলগুলো পানি উঠতেছে না, সেগুলো আবার পানি ওঠা শুরু করবে।
আর তার হচ্ছে লং টার্মে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে। 1.5 ইঞ্চি টিউবওয়েল গুলো না করে আমরা তারা টিউবওয়েল করতেছি যাতে ড্রাই সিজনে পানিটা উঠে। বৃষ্টি হলে সুপেয় পানির সংকট থাকবে না এমন আশায় বাসিন্দারা। জেসমিন আলম, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে প্রতিনিধিদের তথ্যের ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাইম হাসান জোয়ারদার। নির্বাচনী এলাকায় পথসভা, জনসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে কালো টাকা ব্যবহার ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে দোয়াত কলম মার্কার প্রার্থী আমিনুল ইসলাম সরকার। এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকি। চরমধুয়া ইউনিয়নে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী আশিবুর রহমান খান। ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থনে বিভিন্ন স্থানে গণসংযোগ হয়েছে। জয়পুরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া মণ্ডল শিমুল। লক্ষ্মীপুরের রায়পুরে মালিবাড়ি ও স্থানীয় সুনামগঞ্জ বাজারে হুন্ডা মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী 21 মে হুন্ডা মার্কা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। বাঁশের মোড়া তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেকার নারীরা। এতে আর্থিক সচ্ছলতা এনে সংসারে অভাব ঘুচিয়েছেন অনেকেই। মোড়া তৈরির মূল উপকরণ বাঁশ সহজলভ্য হওয়ায় এখানে দিন দিনই বাড়ছে এর প্রসার। আর এ কাজে তাদের সব ধরনের সহায়তা দিচ্ছেন উপজেলা প্রশাসন। খাগড়াছড়ি থেকে তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামে পিছিয়ে পড়া নারীদের রোজগারের মাধ্যম এখন মোড়া তৈরি। বাড়ির উঠোনে মোড়া তৈরি করে অনেকেই পরিবারের সচ্ছলতা ফিরিয়েছেন। মোড়া বানায়, এগুলা দিয়া সংসার চালাই। আমরা চালানটা রাখি রাখা বাদ বাকি আমরা লাভ রেখে আমরা ছেলে মেয়ের পিছনে খাটাই। সংসারের কাজের শেষে বানাই এগুলা অন্যান্য বিহারীদের কাছে বিক্রি করি। বিক্রি করার পরে এগুলা দিয়ে আমাদের স্বামীদের কিছু হেল্প করি। স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা লেখাপড়ার ফাঁকে এ কাজে তাদের সহযোগিতা করছে। এতে করে পাহাড়ি এ জনপদের প্রতিটি বাড়ি যেন হয়ে উঠেছে ছোট্ট কুটির শিল্প। আর এসব মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন স্থানীয় পাইকাররা। মোড়াগুলা বানাই, ছেলে মেয়েদের লেখাপড়ার সহযোগিতা হয় বা নিজের ঘরে সহযোগিতা হয়। আমি কিনি এবং ঢাকা সিটাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। বিপণন প্রক্রিয়া সহজ হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই বাড়ছে মোড়া তৈরির কাজ। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চাই বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সপ্তাহে একজন 2 থেকে 3 জোড়া মোড়া তৈরি করতে পারেন। আকার ভেদে এসব মোড়া প্রতি জোড়া 350 থেকে 600 টাকায় বিক্রি হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ হাঙর মাছ এবং হরিণের মাংস জব্দ করা হয়েছে। কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ জামানের নেতৃত্বে উপজেলার বিএফডিসি ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে 280 কেজি অবৈধ হাঙর মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যের ডেস্ক রিপোর্ট। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এ স্লোগানে চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। রংপুরে বিভাগীয় পেনশন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান সহ অনেকে। জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী নিয়োগ সহ বিভিন্ন দাবিতে সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার সরকার সহ অনেকে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওস্তাদ সিরাজ আলী খানকে নাগরিক সংবর্ধনা ও শাস্ত্রীয় সঙ্গীতের আসর উদ্বোধন করেন সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। নোয়াখালীর সেনবাগ পৌরসভার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আবু নাসের ভিপি দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোর্শেদ আলম। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনী ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পায়রা বন্দরের গভীর সমুদ্রে উপসমুদ্র পাইপলাইন স্থাপন এবং পায়রা বরিশাল খুলনা ওনার্স পাইপলাইন প্রকল্পের পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। দিনাজপুরে তরুণদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফাইন্ডিং এর ক্ষেত্রে সহযোগিতা ও দিক নির্দেশনা দিতে স্মার্ট উদ্যোক্তা আইডিয়া ডিজাইন বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ। ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান। জয়পুরহাটে পাবদা ও কার্প মাছ চাষ ও উৎপাদিত মাছ বেশি লাভে বিক্রি ও সহজে বাজারজাতকরণ বিষয়ক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার রামকৃষ্ণপুরে জাকুশ ফাউন্ডেশন ও PKSF এর অর্থায়নে অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা রাফসান জনি সহ শতাধিক মাছ চাষী উপস্থিত ছিলেন। জেসমিন আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো আর একবার। চট্টগ্রাম নগরীর অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। টোকেন বাণিজ্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কুমিল্লার ৪ উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণা তুঙ্গে। বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং কুমিল্লার দৌলতপুরে সুপেয় পানির তীব্র সংকট। ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। এই ছিল মোহনা সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।